রেখার আজকের ক্লাসে আমরা ভর কেন্দ্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করি। ধরলাম যে আমাদের একটা ত্রিভুজ ABC, যার এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3। আমরা জানি ভর কেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেটাই ভর কেন্দ্র। তো আমরা মধ্যমা অঙ্কন করি। ধরলাম যে আমাদের এডি একটা মধ্যমা, এডি বি একটা মধ্যমা, আর সিএফ আর একটা মধ্যমা। তাহলে এই মধ্যমা তিনটি আমাদের যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হচ্ছে ভর কেন্দ্র। এখানে জি হচ্ছে ভর কেন্দ্র। এবং আমরা এটাও জানি যে ত্রিভুজের ভর কেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি যদি এখানে এডি মধ্যমাটা চিন্তা করি, তাহলে এডি এর এজি হলো 2 আর জিডি হলো 1, 2:1 অনুপাতে বিভক্ত করবে। তাহলে এজি ইস টু জিডি সমান 2:1, এটা আমরা সবাই জানি। তো এখন এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে সেটা আমরা এখন বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি যে এখানে যে কোনো একটা মধ্যমানে কাজ করি। এখানে এডি মধ্যমাকে ভর কেন্দ্র জি বিন্দুটি 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমাদের কি করতে হবে? ওই জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। অতএব জি বিন্দুর স্থানাঙ্ক মানে ওটাই ভর কেন্দ্রের স্থানাঙ্ক, জি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা জানি যে দুটো দাগ দিব, একটা এখানে দুটা, তাহলে অনুপাত লিখবো 2+1, এখানে 2+1। এখন এ বিন্দুর স্থানাঙ্ক আমি জানি x1, y1। আমাদের এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক জানা নাই, ডি বিন্দুটা স্থানাঙ্ক বের করতে হবে। তো একটু চিন্তা করি, আমরা জানি ত্রিভুজের শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব কি করে, এই বাহুটাকে দুই ভাগ করে, বিডি ইস টু সিডি। আমরা এখানে বলতে পারবো যে ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু। আর আমরা কিন্তু আগের ক্লাসে যে দুটা স্থানাঙ্ক থাকলে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র আমরা জেনে আসছি। কি সেটা? ভুজ দেওয়ার যোগফল ডিভাইডেড বাই 2, কুড়ি দেওয়ার যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এই ডি বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? ভুজ কোনটা? x2, x3 প্লাস x3 ডিভাইডেড বাই 2, কুড়ি y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2। এটা আমাদের এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা এই অনুপাতের যে অন্তর্বিভক্তিকরণের সূত্রটা এখন বসা দিই। m1, তাহলে আমি যদি m1 লিখি, m1 ইন্টু m1 এর সঙ্গে কি আসবে, যেহেতু এটা ভুজ, তাহলে m1 কি x2, x1 এটা x2, ওটা y1 এটা y2। তাহলে m1 x2 কত? x2 প্লাস x2 এর মানটা বসা দিই, x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 প্লাস m2 ইন্টু x1, আমার তো x1ই শেষ। এবার পরেরটা, এবার কুটি m2 মানে এটা m1, y2 মান কত? y2 প্লাস y3 ডিভাইড বাই 2 প্লাস m2 y1ই। আমরা এখানে মানগুলো বসা দিলাম। এখন আমরা কিন্তু ভর কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে এখানে 2 এবং 2 কাটা যাবে, তাহলে কি থাকবে? x1 প্লাস x2 প্লাস x3, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, এখানে y1 প্লাস y2 প্লাস 2 কাটা যাবে, ডিভাইড বাই 3।
তাহলে আমরা ভর কেন্দ্র সংক্রান্ত পরবর্তী অঙ্কগুলোতে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হিসাবে বলতে পারবো যে একটা ত্রিভুজের 3টা ভুজের যোগফল ডিভাইড বাই 3 এটা ভর কেন্দ্রের ভুজ, 3টা কোটির যোগফল ডিভাইডেড বাই 3 এটা ভর কেন্দ্রের কোটি। তাহলে আমরা ভুজগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করব, আর কোটির ক্ষেত্রে কোটিগুলোকে যোগ করে দিয়ে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা ভর কেন্দ্রের স্থানাঙ্ক পাবো। পরবর্তী ক্লাসে আমরা এই ভর কেন্দ্র সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব।